নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব অক্টোবর মাসে কন্যা রাশির রাশিফল নিয়ে। সেই সাথে আগে থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এবার দেখে নেব আপনাদের জন্য কেমন যেতে চলেছে। দশম ভাব অর্থাৎ কর্মস্থানে মালব্য যোগ শুরু হচ্ছে, যার ফলে আপনাদের 5টি বড় লাভ পেতে যাচ্ছেন। এই 5টি লাভ কী কী তা সবই জানতে পারবেন এই ভিডিওতে। তার সাথে এই মাসে 3টি গ্রহের রাশি পরিবর্তন করবে। রবি, শুক্র ও মঙ্গল এই 3টি গ্রহের রাশি পরিবর্তন হবে। এই পরিবর্তনের ফলে আপনাদের কি কি পরিবর্তন হতে যাচ্ছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থপ্রেম, বিবাহিত জীবন, চাকরি ও ব্যবসা প্রভৃতি বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কি কি পদক্ষেপ আপনাদের অ্যাভয়েড করা উচিত। বর্তমানে আপনাদের যে দুঃখ কষ্ট চলছে সেটা আর কতদিনই বা থাকবে। আপনারা ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণভাবে শুনতে থাকুন এবং ভিডিওর শেষে আপনাদের পোশাকের রং ও মহামন্ত্র বলে দেওয়া হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আলোচনাটি শুরু করার আগে আপনাদের বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি শোনার আগে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও লাইক পেলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত পাব। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। প্রথমে দেখে নেব কন্যা রাশি বা কন্যা লগ্নের অক্টোবর মাসের গ্রহের ছক ঠিক এই রকমভাবেই থাকবে। প্রথমে আলোচনা করব এই মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। প্রথম ভাব থেকে স্বাস্থ্যকে বিচার করা হয়। প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ আপনার রাশিতেই অবস্থান করছে। যখন এই বুধ রাশির উপর অবস্থান করে তখন শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে। যখন বুধ দ্বাদশ, ষষ্ঠ ও অষ্টম স্থানে অবস্থান করে তখন শারীরিক দিক থেকে সমস্যা দেখা দেয়। বুধ যেহেতু নিজের ঘরে অবস্থান করছে, এর ফলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, এর আগে থেকে যাদের শারীরিক দিক থেকে সমস্যা চলছিল, নার্ভের সমস্যায় যারা ভুগছিলেন, মুড সুইংয়ের সমস্যা যাদের চলছিল, ইনফেকশন বা অ্যালার্জির সমস্যা চলছিল, এই সমস্ত সমস্যা অক্টোবর মাসে রিকভার হতে যাচ্ছে। এবারে আলোচনা করব আপনার অর্থভাগ্য কেমন থাকবে এই মাসে। আপনার রাশিতে বুধ ও রবি একত্রে বুধাদিত্য যোগ তৈরি করেছে, সেই সাথে শুক্র অর্থস্থানে অবস্থান করছে। এর ফলে মালব্য নামক যোগ তৈরি হয়েছে, যার ফলে আপনারা 3 ধরনের লাভ এই মাসে পেতে চলেছেন। প্রথমত, আপনাদের ইনকাম বাড়বে, আপনি যে কর্মই করুন না কেন। দ্বিতীয়ত, আপনি যদি কোথাও ইনভেস্ট করেন বা করে থাকেন সেখান থেকেও আপনার যথেষ্ট লাভ হবে। তৃতীয়ত, যাদের বিদেশের সাথে কোনো কানেকশন আছে সেখান থেকেও ইনকামের রাস্তা তৈরি হবে। পরিবার বা আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো দামি উপহার পেতে পারেন। তাই আপনাদের মালব্য যোগের কারণে এই মাস যথেষ্ট ভালো যাবে। এবারে আলোচনা করব এই মাসে পারিবারিক জীবন কেমন থাকবে। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ভাব থেকে পরিবার বিচার করা হয়, আর আপনার চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে। 9 তারিখে বৃহস্পতি বক্রী হবে এবং ভাগ্যস্থানেই থাকবে। আপনি যদি এই মাসে বাড়ির কোনো কাজ করাতে চান, পূজা বা মাঙ্গলিক কোনো শুভ কাজ করাতে চান, সেই দিক থেকে শুভ থাকছে। 15 তারিখের পর ধার্মিক স্থানে কোথাও যাত্রা করতে পারেন। এবারে আলোচনা করব সন্তান ভাগ্য কেমন থাকবে এই মাসে। পঞ্চম ভাব থেকে সন্তান ভাগ্য বিচার করা হয়, আর আপনার পঞ্চম ভাব হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ শনি। সে আবার ষষ্ঠ স্থানে কুম্ভ রাশিতে অবস্থান করছে, সেটা তার নিজের ঘর। এর ফলে যাদের সন্তান আছে তাদের 15 তারিখ পর্যন্ত পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত থাকবে। তবে
15 তারিখের পর থেকে মাসের শেষ পর্যন্ত পড়াশোনার অ্যাক্টিভিটি যথেষ্ট ভালো থাকবে। এই সময় সন্তান এর কোনো অ্যাচিভমেন্ট পেতে পারে, যার জন্য আপনারা খুশি হবেন। 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আগুন থেকে সাবধান থাকতে হবে। যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে তাদের জন্য বললাম। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য 15 তারিখের পর অত্যন্ত ভালো সময় থাকছে। এবারে আলোচনা করব বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে এই মাসে। আমি আগেই বলেছি পঞ্চম ভাব থেকে বিদ্যাকে বিচার করা হয়, আর আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনি বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। এখানে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে। এর ফলে মনের মধ্যে অনেক রকম আইডিয়া আসবে, আবার সাথে মনের মধ্যে কনফিউশনও আসবে। আমি এটা করতে চেয়েছিলাম, এটা করতে পারবো কি না, মাঝখানে কোনো রকম বাধা আসবে কি না, এই ধরনের মানসিক অবস্থা চলতেই থাকবে। এটা চলবে 14ই নভেম্বর পর্যন্ত। এরপর শনি মার্গী পজিশনে থাকবে। তাই ছাত্রছাত্রীদের বলবো নিজের লক্ষ্যকে স্থির করে চলতে হবে। সেই সাথে আমি ভিডিওর শেষে যে মহা উপায়গুলি বলবো সেটা মন দিয়ে পালন করতে হবে। এবারে আলোচনা করব প্রেম জীবন কেমন কাটবে আপনাদের। আপনারা জানেন পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয়। মঙ্গল ও বৃহস্পতি দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে এবং অধিপতি গ্রহ শনিদেব পঞ্চম ভাবের উপর থাকছে। এর ফলে আপনার যে পার্টনার তার স্বভাব ডিফারেন্ট টাইপের থাকবে। কখনো কখনো আপনার ব্যাপারে ভালো ফিলিংস থাকবে বা মোটিভেট থাকবে। 20 তারিখের পর মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের উপর থাকবে, আর আপনার রাশি বা লগ্নের উপর রবি অবস্থান করছে। এর ফলে আপনাকেও নিজের রাগের উপর কন্ট্রোলে রাখতে হবে, না হলে পুজোর মাসে রিলেশনের মধ্যে ফাটল ধরবে। এছাড়া প্রেমের সম্পর্ক মোটামুটি ভালোই যাবে। এবারে আলোচনা করব আপনাদের বৈবাহিক জীবন কেমন থাকবে। বিবাহ স্থান দেখা হয় সপ্তম ভাব থেকে, আর সপ্তম ভাবেই অবস্থান করছে রাহু। রাহু কিন্তু এখানে সমস্যা তৈরি করতে পারে, ভুল বুঝাবুঝিও তৈরি করতে পারে। তাই বিবাহিত জীবনে কথা যদি বলা হয়, আমি বলবো আপনাকে বৈবাহিক জীবনের ক্ষেত্রে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না হলে রাহু কিন্তু সমস্যা তৈরি করাবে। তবে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি আপনার নবম স্থানে বসে আছে এবং তার পঞ্চম ভাব আপনার প্রথম ভাবের উপর পড়েছে। এর ফলে ফ্যামিলি সাপোর্ট করবে। যাদের অনেক দিন ধরে বৈবাহিক জীবনের সমস্যা চলছে, মনে রাখবেন রাহু সপ্তমভাবে অবস্থান করছে। এর জন্য আপনাকে রাহুর কবচ ধারণ করা অতি আবশ্যক। এবারে আলোচনা করব আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ভাগ্য। জ্যোতিষশাস্ত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়, আর আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে অধিপতি গ্রহ শুক্র বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং মালব্য যোগ তৈরি করেছে। তবে এই যোগ থাকবে 13 তারিখ পর্যন্ত। এই সময় আপনি যদি কোনো শুভ কাজ করাতে চান, কোনো কিছু পারচেস করাতে চান, কোথাও ইনভেস্ট করতে চান, কোথাও ঘুরতে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো সময় থাকছে, কারণ শুক্রের স্থিতি যথেষ্ট ভালো রয়েছে। 13 তারিখের পর শুক্র যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এবারে আলোচনা করব যারা চাকরি করেন তাদের কেমন যাবে এই মাস। দশম ভাব থেকে চাকরি স্থান দেখা হয়, আর আপনার দশম ভাবের অধিপতি গ্রহ হলো বুধ, আর বর্তমানে পঞ্চম ভাবেই অবস্থান করছে। এর ফলে আপনি রিল্যাক্সে কাজকর্ম করবেন। যখনই দশম ভাবের সাথে প্রথম ভাবের কানেকশান তৈরি হয় এবং সেটা যদি নিজের রাশিতেই থাকে, এর ফলে আপনার মধ্যে সংশয় ভয় কিছুই থাকে না। উল্টে আপনার মধ্যে কনফিডেন্স বেড়ে যায় এবং আপনি অত্যন্ত ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন। এই মাসে
কর্মক্ষেত্রে অনেক পজিটিভ থাকবেন আপনি, কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আসবে না। 17 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ থাকবে, যার ফলে কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে। আপনি অন্যজনকে সাপোর্ট করবেন, আবার সেই ব্যক্তিও আপনাকে সাপোর্ট করবে। এই মাসটা কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট ভালো থাকবে। এই মাসে আপনি কিন্তু প্রমোশনও পেতে পারেন। আর যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তবে মঙ্গলের কারণে কিছু কিছু পলিটিক্স হতে পারে। এবারে আলোচনা করব আপনাদের ব্যবসা কেমন থাকবে এই মাসে। আমি আগেই বলেছি সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়, আর সপ্তম ভাবে রাহু অবস্থান করছে, যার ফলে ব্যবসা যারা করেন তাদের টেনশন থাকবে, কনফিউশন তৈরি হবে, কিভাবে ব্যবসা করব, কিভাবে এগিয়ে যাব, ব্যবসায় কিভাবে গ্রোথ আসবে। মাসে আশা করা যায় আপনাদের গ্রোথ সেরকম আসবে না। তবে যেহেতু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে রয়েছে এবং আপনার পঞ্চম স্থানে তার দৃষ্টি রয়েছে, এর ফলে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি ভালোই চলবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কোনো রকম টেনশন নিতে যাবেন না। এতক্ষণ আমি কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহের পজিশন অনুসারে। যারা আমার আলোচনাটি এতক্ষণ ধরে শুনছিলেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন, এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যাদের ভাগ্যের দিক থেকে কোনো সমস্যা চলছে তাদের বলবো আর চিন্তা না করে আমার বুকিং নাম্বারে কল করুন এবং নাম নথিভুক্ত করুন। বুকিং ছাড়া কোনো ভাগ্য বিচার করা হয় না।